আপনার শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের যেন সরকার দ্রুততমভাবে তাদের যারা আহত করছে এবং যাদের নিহত করা হয়েছে তাদের জন্য সরকার দ্রুততমভাবে বিচারের আওতায় আনে। আপনার নাম আর আপনার বাবার নামটা বলেন। আমার নাম মোহাম্মদ রাইয়ান ইসলাম, আমার বাবা শহীদ মোহাম্মদ রফিকুল ইসলাম। এই ফ্যাসিস্টকে, এই খুনি আছে নাকি বাংলাদেশ থেকে পালানোর আগেই মানুষ তাকে হত্যা করার জন্য উঠে পড়ে লাগতো। আমি এখনো যখন ভাবি, আমি যখন রাত্রে যখন দেরি করে ফিরি, আমি তখন ভাবি যে হয়তো একটা কল আসবে, আব্বু লেখাটা উঠবে, আমাকে একটা কল দিবে, কল দিয়ে বলবে যে বাবা তুমি কোথায় আসো, একটু তাড়াতাড়ি একটু বাসায় ফিরে আসো। যখন ভাবি এগুলো তখন নিজের বুকটা কাঁপে যে কিভাবে পারলি তোরা, আমার বাবাকে মারার আগে তোরা কি এক ফোঁটা ভাবতে পারলি না যে তার কোনো ছেলে থাকতে পারে, তার কোনো ফ্যামিলি থাকতে পারে? এই মনুষ্যত্ব তোদের কোথায়? এই খুনি আসি নাকি আমি জানিয়ে দিতে চাই, যদি বাংলাদেশের জমিনে তুই যদি কোনোভাবে বা তোর দোসররা যদি এই বাংলার জমিনে যদি পা দিতে চায়, তাহলে আমি একজন শহীদের সন্তান হিসেবে আমি বলে দিতে চাই, তোর এই বাংলার জমিনে পা দিতে হলে আমার রক্তের উপর থেকে আগে যেতে হবে, তারপর যদি আরো ভাইরা থাকেন তাদের রক্তের উপর থেকে যেতে হবে। আমি সরকার হয়েছেন আবার বলো তো আব্বু একটু কথাটা তুমি শিখিয়ে দিও। বলো, তুমি একটু চেষ্টা করে বলো বাবা, একটু বলো তো সুন্দর করে। ভাই আপনি একটু পেছালে ভাই বলো। মহাপরিচালক সামিনা আলম।